খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক ভোক্তা সচেতনতামূলক সেমিনার এবং বিদ্যালয় ও কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাবের শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এই যে আয়োজন, আমরা এখানে ইপিডিএস সিস্টেম চালু হয়েছে, আজকে আমাদের হাত ধরে এটা শুরু হলো এখানে। এবং এতে করে আগের যে রেশন কার্ড যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এটা যেহেতু এত পাকাপোক্তভাবে আজকে দেখলাম, আমি আমার নিজেরও প্রথমে আমাকে দিয়েছে, তো আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কার্ড আমি পেয়েছি। তো আপনারাও পাবেন সবাই নিশ্চয়ই। তো এটা কিন্তু লং লাস্টিং, নষ্ট হওয়ার চান্স থাকে। এখানে আজকে ভোক্তা সংবাদ, এটা প্রতি 3 মাস অন্তর অন্তর নিউজ লেটার, আমি ধন্যবাদ দেবো এরকম একটা ওনারা নিউজ লেটার চালু করেছেন। এবং আমার একটা অভিজ্ঞতা আমি আজকে আমার বক্তব্য শেষ করব, কারণ এত দীর্ঘ আলোচনা এখানে হয়েছে, সব বিষয় এখানে টাচ করেছে। আমার অভিজ্ঞতাটা খালি বলবো, এতে করে আমার যে বলার যে চেষ্টা বা বলার ইচ্ছা, যে মেসেজ আপনাদের কাছে আমি দিচ্ছি। আমার একটা দোকান থেকে এখানে ত্রিপুরারই এক জায়গায় আগরতলা থেকে একটা খাট আমি কিনেছিলাম, একটা ব্র্যান্ডেড খাট। সেটা কেনার পর এবং ওর দোকান থেকে কিন্তু আমি অনেক সময় অনেক জিনিস কিনতাম। আমি অলওয়েজ আই টেক ইট গ্রান্টেড দ্যাট না, ও যখনই জিনিস দেবে ভালোই দেবে। দেওয়ার পর বাড়িতে যখন এটা ফিটফাট করলো, হঠাৎ করে দেখলাম যে ওর যে একটা পা সেটা ব্রোকেন। তো আমি ওকে ফোন করলাম যে আরে এটা খাটের উপর পড়লে তো ভেঙে যাবে। তো ওটাকে বললাম ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, তো ফটো তুললো। তো ফটো তুলে এর আগে ও নিয়ে গেল, বলে যে আমি কোম্পানিকে বলবো, ওটা চেঞ্জ হয়ে যাবে। তো এরকম প্রায় সময় ফোন করি ওকে, 1 মাস 2 মাস পরে খাটের মধ্যে একটা অদ্ভুত একটা আওয়াজও হতো, ভয় পেতাম ভেঙে না যায়। তো আমি ওকে ফোন করতাম, বলে আজকে হবে, কালকে হবে ইত্যাদি অনেক সময় বলো। তো শেষ পর্যন্ত আমি স্কুটার তখন চালাতাম, ওর বাড়িতে ওর দোকানে আমি যাই, গিয়ে আমি বললাম যে আরে আমার এটা কী হলো? তুমি বললো আজকে 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তুমি এটা পাল্টিয়ে দিলে না। তো এরকম বলে না হয়ে যাবে, আমি কোম্পানিকে লিখেছি ইত্যাদি করতে করতে প্রায় এরকম 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তখন একদিন আমি ফোনে ওকে জিজ্ঞেস করি যে কী হলো, তুমি দেখি বারবারই এরকম বলছো যে এটা পাল্টিয়ে দেবে। তো ও তখন টেলিফোনে আমাকে বলছে যে বলার যে টোনটা একটু অন্যরকম লাগলো আমার কাছে। তাই বললাম আরে তুমি এইভাবে বলছো কেন? তো বলে কী আপনি বলবেন, যা হয় আর। তো আমি বললাম যে তাহলে আমার তো কিছু করতে হবে। তো বলে আপনার যা খুশি তাই করেন, কোনো যায় আসে না। তো ঘটনাটা বলি, ও এটা 25,000 যে ওই পালং সেটার দাম ছিল। তো যে লোকটা আমাকে এখানে ফিটিং করলো, ওর সাথে একটা ক্যাশ মেমো দিয়েছিল, কিন্তু আগেই ওকে কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম। তো সেই টাকা এবং সেই যে ক্যাশ মেমো তার মিসম্যাচ ছিল, টাকার অঙ্ক আর সেটা ছিল না। তো ওই আমার যেটা বললাম, আমি ওই যে ক্যাশ মেমোটা আমি এমনিতেই কোথায় ফেলে দিয়েছি, খুঁজে পাচ্ছিলাম না। আমি ক্যাশ মেমোটা তখনই আমি বলেছিলাম যে তোমার যে টাকা আমি দিয়েছি সেই সময় তোমার তো ক্যাশ মেমোটা একটু দেখলাম যে কম লিখেছো। বলে আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ক্যাশ মেমো দিয়ে দেবো। তো আরেকটা ক্যাশ মেমো দিয়েছো। তো এইগুলো দুটোই ক্যাশ মেমো আমার কাছে ছিল। তো এইগুলো খুঁজে বের করলাম। খুঁজে বের করার পর তখন আমি এই একটা চিঠি লিখলাম কনজিউমার ফোরামে, ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামে। চিঠি লিখে আমি বললাম এই ঘটনা আমার সাথে, আমি এটাকে সব কটা গুছিয়ে টুছিয়ে একটা চিঠি লিখলাম। তো এখানে যে জাজ ছিলেন উনি আমাকে বললেন যে আপনি এইভাবে নর্মাল চিঠি দিয়ে যে আপনি লিখেছেন, এটা তো কোর্ট এখানে হয় না, এফিডেভিট দিয়ে লিখতে হবে, এমুক ভার্সেস তেমুক। তা আপনি একজন অ্যাডভোকেট ধরেন। এখন আমি এটার জন্য আবার অ্যাডভোকেট ধরতে হবে? এখানে দেখলাম প্রচুর অ্যাডভোকেটরাও ছিল।
তা আমি ওখানের যে অফিস ছিল অফিসে গিয়ে বললাম যে এটা প্রোফর্মা বা কারোর যদি এরকম থাকে আমাকে দেখান। এখান থেকে একটা নিয়ে আসলাম পুরোনো কেস। তো এটা দেখে দেখে তারপর আমি আবার নিজেই লিখলাম, লিখে আবার সেটা আমি সাবমিট করবো। বললে না, নাও ইট ইজ ওকে। তা আমি বারংবার যখন সেখানে গেলাম, যাওয়ার পরে জাজ সাহেব আমাকে বলছেন যে আমরা তো নোটিশ করেছি, কিন্তু এই দোকানই তো নেই, দোকানই নেই। তা আমি বললাম যে দোকান নেই মানে? তো বলে যে দোকান নেই, আমি কাকে নোটিশ করবো? গেলাম আমি সেখানে, গিয়ে দেখলাম সেই একই অবস্থায় দোকান ঠিকই আছে, নামও আছে সেই। তো আবার আমি একটা এফিডেভিট, এখন শিখে গেছি কীভাবে এফিডেভিট করতে হবে। তো এফিডেভিট করে আমি আবার সাবমিট করলাম যে একই নেম অ্যান্ড স্টাইলে তার দোকানটা আছে এবং মালিকও সেখানে আছে। তো বলে না, আমরা তো হবে না এরকম। জাজ সাহেব বললেন বাই নেম আপনাকে দিতে হবে। আমি ওই লোকটার নামটা কিন্তু জানি, আমি এটা কিন্তু সচেতন হওয়ার জন্য আমি আজকে এই ঘটনাটা আমি বলছি। বাই নেম দিতে হবে। তো বাই নেম, দোকানের নাম আছে, বাই নেম তো এমনিতে বললে হবে না। তো আমি একটা আরটিআই করলাম মিউনিসিপ্যালিটিতে, আরটিআই করে যে এই দোকানের মালিককে সেটা বের করলাম। তখন সেটা বের করে আমি তখন বললাম জাজ সাহেবকে, আবার এফিডেভিট দিলাম, দিয়ে বললাম যে এই দোকানের মালিক এরকম। তো বলে ঠিক আছে, এখন নোটিশ করা যাবে। তো ওখান থেকে যখন গেল, যে নোটিশ সার্ভ করতে গেল, সে বলল আমার তো পার্টনারশিপ এখন চলে গেছে, আগে যে দোকান ছিল এখন পার্টনারশিপ এখন নেই এরকম। তো যাই হোক, নোটিশটা সার্ভ হলো, আগে তো নোটিশই নিত না। তো পার্টনারশিপ চলে গেছে, এই দোকানের অস্তিত্বই নেই। গেলাম আমি সেল ট্যাক্স অফিসে, তারপর